2013 সালে আপনার বিচ্ছেদ হয়েছিল এবং তারপর 2024 আপনি বিয়ে করলেন। মাঝের সময়টায় ইন্ডাস্ট্রির কারো কাছ থেকে আপনি প্রেম বা বিয়ের অফার পান নাই? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা তো আসবেই। এর তো বেশ কিছু এসেছে। বাট আমার একটাই টার্গেট ছিল রোমান ভাই, ইন্ডাস্ট্রির কাউকে আমি বিয়ে করব না। ওকে। দ্যাট ডাজন্ট মিন যে আই ডোন্ট লাইক এনিবডি। অফকোর্স আমার ইন্ডাস্ট্রির কলিগ পছন্দ, যারা আমার ফ্রেন্ডস সবাই সবকিছু ঠিক আছে। বাট সামহাও আমার সবসময় মিডিয়ার বাইরের মানুষকে বিয়ে করার ইচ্ছা ছিল। যখন 4 সালে আমি এসেছি, আমার ফ্রেন্ডরা বলতো না, হো হিরো কত সুন্দর, ওকে বিয়ে করবা, নায়কটাকে বিয়ে করবি না কি, ওর সাথে প্রেম করছিস কিনা, সবাই তো এটা বলে। পরিবারের মানুষেরও তো বলতেই পারে যে আচ্ছা ওরা একসাথে শুটিং করছে, কাজ করছে, ওর সাথে প্রেম হলে খারাপ কি। আমার কখনো কখনো ইন্ডাস্ট্রির কারোর সাথে সেই অর্থে যদি আপনি বলেন যে এর পেছনে বিয়ে নিশ্চয়ই করবো, কারণ আছে। কারণ আমার মাইন্ডে ছিল না যে আমি আমার মিডিয়ার কাউকে কারোর সাথে প্রেম বা বিয়ে করবো। ওকে। এটা আমার কখনো, এটা থাকে না কিছু রোড ব্লকস। ও তার মানে আপনার এত দীর্ঘ ক্যারিয়ারে কখনো কারোর সাথে প্রেম হয়নি ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রির কারোর সাথে হয়নি। আচ্ছা। আপনি কোনো হিরো বলেন, কোনো ডিরেক্টর বলেন, এটা আমি just বলে দিলাম। আমার বাহ। ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার কখনো প্রেম হয়নি। ইউ হ্যাভ অ্যালার্জি? না, নট অ্যালার্জি, আই লাভ দেম, আই লাভ অল অফ দেম। হ্যাঁ, মানে লাভ ইন দ্য সেন্স, হ্যাঁ, বাট আমি আমার হাজবেন্ড হিসেবে রাইট। আমি Okay. এদের কাউকে এমন হতে পারে যদি প্রেমও হতো আমি বিয়ে করতাম না। মানে অনেস্টলি বলছি, মানে আমি বিয়ে করবো না ইন্ডাস্ট্রির কাউকে, ব্যাপারটা এটা।